নমস্কার বন্ধুরা, এই যে গুনগুন আজকে ডিসচার্জ হয়ে গেল। আর এই যে ডিসচার্জ পেপার নিয়ে বসে আছে। ঘর চললো এখন গুনগুন। ওই যে আমাদের গাড়িও দেখা যাচ্ছে, পার্কিং করা আছে ওই যে এখানে নিচে দেখা যাচ্ছে এখান থেকে। বলো, আমরা যখন আসি তাদের তাও সব রেডি হয়ে গেছে। আজকে ছাড়ার কথা, আর সুব্রত কাজ ছিল, একটু দেরি হচ্ছিল। ফোন করছিল যে সকাল থেকে নার্স ছিল, সে তো বেরিয়ে গেছে। এবারে সন্ধ্যার নার্স চলে এসছে। সকালের নার্সটা ফোন করলো, তখন সুব্রত বললো যে না আমি একটু অফিসের কাজ করছি, তো আমার 10 মিনিট দেরি হবে। তো সে বেরিয়ে গেছে তখন। হ্যাঁ, আমিও অনেক কাজ বাজ করে এলাম ঘর থেকে। তো রাইকে বলে এলাম দিদিকে আনতে যাচ্ছি। ও তো খেলা টেলা সব ছেড়ে দিয়েছে, খেলা, কথা বলা। কি ক্রিম দেয় কে জানে। আচ্ছা, এখানে যদি বসে যাই, জানি না নিতে পারবি। ময়েশ্চার মানে প্রচুর ময়েশ্চার, হার্ড ময়েশ্চার। এই যে তাকে তো ক্রিম ছিল হসপিটালে, সেই ক্রিম দিয়ে তাকে একদম ঘষে দিল, পুরো চ্যাট চ্যাট করছে। এখন ঘরে গিয়ে ওকে আবার ভালো করে স্নান করাতে হবে। গোটা পায়েটাই না ঘাম গন্ধ করছে। ওর পায়ে একটা এখানে শুয়ে থাকে তো মানে বেডে সারাক্ষণ শুয়ে থাকার জন্য কি ওর ওই ধরুন পায়ের একটা মাসাজ টাইপের একটা দিয়ে রাখে 24 ঘন্টা। তো ওটা পরানো ছিল, যেই খোলা হয়েছে না, ওরা স্নান টান যখন করায় তখন খোলে, কিন্তু সেটা তো আর কতটুকু টাইম দিয়ে যে সেটা দিয়ে খুললো, বেশ গন্ধ করছে, ঘামের গন্ধ। আর ওটা দিলেও একটু ভালো। দিয়ে এখন না ওকে ঘষতে হবে। ওই যে গন্ধ বললাম না, বেলটা লাগানো ছিল, পাটা বেশ গন্ধ করছে। ওই ঘামের একটা হয় না ভ্যাট ভ্যাটে গন্ধ, ওই রকম গন্ধ করছে। মানে নার্সটা যখন খুললো বললো আসলে অনেক 24 ঘন্টা পরে থাকে তো ওই জন্য একটা গন্ধ করছে, বাড়িতে গিয়ে একটু ভালো করে ধুয়ে দেবে। ওই আর আমার মনে জ্বর হয়েছিল রাত্রেবেলায়, জ্বর ঠোসা বেরিয়েছে, বেশ ঠোঁটটা ফুলে ফুলে আছে। আমি বেরিয়ে যাবো, বাড়ি যাবো, আজকে খাওয়া দাওয়া করে এলে দেরি হয়ে যেত। আমরা এমনি 6:30 7টার মধ্যে খেয়ে নিই। তো এলিভেটারের ওপাশে কোথায় যাচ্ছে? তো 6:30 7টার সময় খেয়ে নিই আমরা। কিন্তু ওই সুব্রতর পুরো বন্ধ হলো অফিসের, তারপরে ছুটে এলাম গুনগুনকে নিতে। তো সেই জন্য খাওয়া আর হয়নি, দেরি হয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে তখন খাবো। সব লাইটগুলো, সে ছোট লাইটগুলো সব দেখা যাচ্ছে। ওনার লাইট খুব পছন্দ করে, মানে ছোটোবেলায় জানেন তো ও সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারতো। মানে লিফটের লাইটগুলো সব দেখবে। এই যে স্টার্ট হয়ে গেছে দেখা। দিয়ে দাও এবারে লাইট দেখা হচ্ছে। ছোটবেলা একদম সূর্যের দিকে তাকিয়ে থাকতে হতো, একদম মানে পলকও করতো না। কি করছে দেখছে বেশ চকল হচ্ছে। চললাম বাড়ি। এই যে চলছে, তার পেছনে সব
অনেক বালিশ দিচ্ছিল এবারে, অলরেডি ওর এত বালিশ, এগুলো রাখার জায়গা নেই। কোথায় এসেছিলে? আমাদের হচ্ছে এটা হচ্ছে গুনগুনের মাসি পিসির বাড়ি, ঠিক আছে? আমরা ছেড়ে দিয়ে চলে গেলাম গুনগুনকে ঢুকিয়ে, মোটামুটি সে মাসিদের সেবা নিল, হয় না? মাসির বাড়ি ঘোরা। আমার হচ্ছে ও হসপিটালে ছিল, আমার একটা বড় কাজ করলাম, আইডি বানানো। আইডিটা অনেক দিন এক্সপায়ার হয়ে গেছিলো, কিন্তু আমি যেতেই পারছিলাম না গুনগুনকে নিয়ে। ওই টাইমে তাড়াহুড়ো করে বেরানো, এ করা সে করা, যেতেই পারছিলাম না। তো যাই হোক, ওই যে গাড়িতে বসে যাই। ঢুকে গেল, ঘরের মেয়ে ঘরে চলে যাচ্ছে। আমার নিজের শরীরটা না ভালো নেই মনে হয়, এমনি মনে হচ্ছে না জ্বর জ্বর, কিন্তু এই যে জ্বর ঠোসা বেরিয়েছে। আর সকাল থেকে না উঠতে পারছি না, সকাল থেকে যে উঠবো, যেখানেই বসছি সেখানে ঝুঁকে পড়ে যাচ্ছি। ঘুম যে হয়নি তা না, যেমন গুনগুন কদিন ঘুমোতে দেয়নি রাত্রেবেলায়, তো সেরকম তো নয়। গুনগুন তো এখানে ছিল, আমি তো ঘুমোতেই পারছি। কিন্তু তারপরে আজকে দেখলাম যে যেটা শরীরটা একটু যেন কেমন একটা লাগছে, বেশ টায়ার্ড লাগছে। তারপর দেখলাম বিকেল থেকে দেখলাম এই হসপিটালে আসবো গুনগুনকে নিতে, দেখলাম ঠোঁটের উপরে একটা জ্বর ঠোসা বেরিয়েছে। তার মানে ভেতরে ভেতরে হয়তো জ্বর হচ্ছিল, তাই জন্য শরীরটা এত ডাউন লাগছিল। দুপুরবেলায় উঠতেই পারছি না। ভাতটা খেয়েছি, আর সুব্রতও গেছিলো ডাক্তারের কাছে। ওর ডাক্তারের আজকে ছিল অ্যাপয়েন্টমেন্ট, গেছিলো ডাক্তারের কাছে। দিয়ে আমি একটু সোফাতে বসেছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আমি তখন সোফাতে বসেছি। বাসন টাসনগুলো তখন মাজা হয়নি। আমি না এরকম ঢুকে মানে এরকম ঠুকে যাচ্ছি চারিদিকে, এরকম অবস্থা। ঘাটটার ব্যথা হয়ে যাচ্ছে, তাও আমি কন্ট্রোল করতে পারছি না। বেশ শরীরটা খারাপ লাগছে। তারপর দেখলাম ও ঠোঁটের উপরে একটা জ্বর ঠোসা বেরিয়েছে, এই যে ডিসচার্জ পেপার। এই যে যাচ্ছি এখন রাস্তায়, সন্ধ্যা হয়ে এসছে, সব পার্কগুলো কয়েকটা পর পর চলে গেল, সব লোকে খেলছে ব্যাডমিন্টন। প্রচুর ফুল ফুটেছে, যাই হোক বৃষ্টিটা গেল বলে অনেক ফুল ফুটেছে। এই গাছটাও বেশ ঝাঁপড়া হয়ে গেছে গো। এটা যে কত ফুল ফুটলো তার ভিডিও করতে পারলাম না। এটা দেখুন সব ফুল ফুটে কুঁড়ি, মানে এগুলো ঝরা কুঁড়িগুলো হয়ে আছে। ঝরা কি বলে ওটা? হ্যাঁ, নিচের গোলাপ ফুলটা কি ভালো হয়েছে গো। আর তোমার এই গোলাপ ফুলটা তো এই লাগানো হলো না, এখানেই পড়ে আছে। এই যে গোলাপ ফুলটা লাগালে না তো, মাটিতে লাগাবে যে। ও তুমি এখানে লাগিয়েছো? আমি তো ফুলবাল দেখছি চোখে, আমি ভালো টবের মধ্যে আছে। প্রচুর ফুল ফুটেওছে, যেমন বাবা এটাও তো বেশ ভালো ফুল ফুটেছে। আর এই যে সিডানগুলো না, এবারে পাতাগুলো ছেঁটে দিতে হবে, আর তো এগুলো ফুল হবে না, এবারে না পাতাগুলো ছেঁটে দিতে হবে, জঙ্গল হয়ে গেছে।
ওই তো আগের বারে যে সেই যে স্প্রেটা দিয়ে দিয়ে মেরেছিলাম না, এই যে ফুলগুলো এইটা বেশ বড় বড় আকারের হয়। এই যে উইডসে কি করে মারা যাবে কে জানে বাবা। ওর উপরে আবার লতানো পড়েছে। এই যে গোলাপ একটা সুন্দর দেখতে, এটার আবার ফুল হয় ভালো, সেই ইয়ে কলমি ফুলের মতন হয় দেখতে। এগুলো সব ফুল হয়েছিল। এটাকে সেই খরগোশের হাতে বাঁচানোর জন্য এইভাবে রিং করে দেওয়া হয়েছে। এটা কি ভালো একটা বড় ফুল হয়েছে। ওই যে ওই পাশে যে বড় বড় ফুলটা ওই রকমই এটা। কত জবা ফুলের চারা হয়েছে, আর নেই ফুল। চল, ফুলের শাড়ি থেকে গুনগুন আসছে। এগুলো রাই খায়। ফুলের পুজো করে দিলে না এটাকে, ভগবান এলো ঘরে। লাগবে তো চটাই। ঠিক আছে। এই যে বাড়িতে এসে সব কাজ টাজ শেষ করে সমস্ত ওকে আবার স্নান টান করালাম। স্নান বলতে মোছামুছি করলাম একটু, বেডে ছিল তো হসপিটালে, ভালো করে মোছামুছি করে এই যে শুয়েছে, থেরাপি চলছে। আর বাড়িতে খুশি, রাইকেও খুঁজলো, রাইও খুশি, রাই এখনও বসে আছে। এখন কটা, এই যে কট, এই আওয়াজ টাওয়াজ ছিল না কদিন, এখন কটা 10টা 28, 10:30 বাজেনি। সব কাজ শেষ, এখনো ঘুমোয়নি, বসে আছে। রাই কিন্তু ঘুমিয়ে যায়। হ্যাঁ, কী সব বলে যাচ্ছে। হ্যাঁ, চটে আছো, আছো মামার কাছে আছো, এখানে আছো তো, চলে আছো। কী সব কথা। হ্যাঁ, কদিন কথা বলা বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, কি বাবা, এই যে বসছে। আছো, চলে আছো, চলে আছো, চলে আছো। আচ্ছা, মাথায় উঠবে। ও মাগো মাগো মাগো, চুলটা ধরেও নামলো। এই যে চলে যাচ্ছে দুধ, আমার দুধ চলে যাচ্ছে, আমার দুধটা চলে যাচ্ছে। তো সবাইকে গুড নাইট বলে দাও, বলে গুড নাইট, দিদি চলে এসছে, আমি খুব খুশি, আমি খুব খুশি। তারপর থেকে একদম মুড ভালো, দিদিকে দেখে খুব মুড ভালো। তার যে সব খেলা বন্ধ করে দিয়েছিল কদিন, সেই খেলা আবার খেলা স্টার্ট করেছে। এই রুমে ঢুকতো না, এই রুমে খেলতেই আসতো না, তো এবারে আবার খেলা স্টার্ট হয়ে গেছে তার। তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, গুড নাইট।